আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই দোয়াকে ইবাদত আখ্যায়িত করেছেন। যারা এই ইবাদত থেকে তথা আল্লাহর কাছে মিনতি করা, দোয়া করা থেকে বিমুখ থাকে, উদাসীন থাকে, এবং এই বিমুখ থাকা উদাসীনতার পেছনে বড় কারণ হচ্ছে অহংকারবোধ, অহমিকা, দাম্ভিকতা। আমি সুস্থ, আমার টাকা পয়সার অভাব নেই, প্রতিপত্তি, শক্তি, ক্ষমতার অভাব নেই, আমি কেন হাত তুলবো, আমি তো বাহ্যিক কোনো অপরাধ করছি না। এই বোধ যার মধ্যে রয়েছে, এই অবস্থা যার মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিকে জাহান্নামে দিবেন মর্মে হুমকি দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা আমার ইবাদত করতে অহংকার প্রকাশ করে, অহমিকা দেখায়, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। এখানে ইবাদত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে বুঝিয়েছেন। কারণ তার আগে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, একজন মুমিন বান্দা যখন আল্লাহর শরণাপন্ন হয় এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন মর্মে ওয়াদা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার দোয়া কবুল হওয়ার বিষয়ে প্রতিবন্ধক কিছু না থাকে, আর প্রতিবন্ধক হচ্ছে অন্যায়, হারাম, গুনাহের কিছু চাওয়া, দোয়া করা, অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এই জাতীয় যদি কিছু বান্দা চায়, তাহলে বান্দার দোয়া কবুলের ব্যাপারে সেই বিষয়টি প্রতিবন্ধক হিসেবে চলে আসে, ফলে তার দোয়া কবুল হবে না। কাজে এই জাতীয় যদি দোয়া না হয়, বরং ভালো কিছু বান্দা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কাজে একজন মানুষ তার উচিত হচ্ছে নিয়মিত বারবার আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহর কাছে দোয়া করে সুধারণা পোষণ করা যে আল্লাহ ইনশাআল্লাহ আমার দোয়া কবুল করবেন। দোয়া কবুলের ব্যাপারে সুধারণা রাখা, এটা মানুষের কর্তব্য। এবং এই বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু জানেন, আমি যে বিষয়ে চাচ্ছি, আমার কি প্রয়োজন সেটা জানেন, এবং তিনি অত্যন্ত প্রাজ্ঞ, হিকমতওয়ালা, এবং এই দোয়া তিনি কবুল করবেন কি